হুইপড ক্রিম দিয়ে যারা গোলাপ তৈরি করতে পারেন না তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি পারফেক্ট গোলাপ তৈরি করতে পারবেন। আর সেই সাথে থাকবে হুইপড ক্রিমে কিভাবে লাল টকটকে কালার আনা যায়, তাও শুধুমাত্র একটি কালার দিয়ে। তো একটি কালার দিয়েই কিন্তু আমি একদম পারফেক্ট লাল টকটকে কালারটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি 1 পাউন্ড একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন, এবং সেই সাথে থাকবে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, হুইপ ক্রিম দিয়ে যারা কাজ করেন তাদের সবারই মোটামুটি সমস্যা হয় লাল কালারের ক্রিম বানাতে। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা পারফেক্টভাবে লাল ক্রিমটা তৈরি করতে পারবেন। তো ভিডিওর প্রথমে দেখতে পেলেন আমি একটি স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি, আর কেকটা দেখতে পেয়েছেন মাশাআল্লাহ কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এই সফট আর স্পঞ্জি কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। একদমই প্রফেশনাল রেসিপিতে শেয়ার করা হয়। তো কেকটাকে আমি মোল্ড আউট করে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগে আমি হুইপড ক্রিম দিয়ে দিব। এই পারফেক্ট হুইপড ক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে গরমের মধ্যেও সুন্দরভাবে কাজ করা যায় আর পারফেক্টভাবে তৈরি করা যায়, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো কেকটাকে আমি ভেতরের লেয়ারগুলোতে ক্রিম দিয়ে দিয়েছি, এবং সাইড থেকে যে বাড়তি ক্রিমটা ছিল একটা স্কেলের সাহায্যে একটু সমান করে দিলাম। আর সাইডের ফিনিশিংটা আনার জন্য আমি একটা পাইপিং ব্যাগে ছোটো সাইজের একটা নজেল দিয়ে দিলাম, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটার উপরে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, আপনি যখন ফিনিশিং দিবেন খুব সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসে, তেমন কোনো ঝামেলা হয় না। তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটা একটা টান দেওয়ার কারণেই কিন্তু আমার কেকের ফিনিশিংটা সুন্দর হয়ে যাচ্ছে। তো যারা একদমই নতুন কেক ডেকোরেশনে তারা এই পদ্ধতিতে ফিনিশিং দিবেন কেকে, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কেকের মধ্যে সুন্দর ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো আমি স্কেলের সাহায্যে ভালোভাবে সমান করে দিচ্ছি কেকটা। এখন আমি লাল কালারের ক্রিম করে দেখাবো আপনাদেরকে। তার জন্য একটা বাটিতে আমি সাদা কালার হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রেডম্যানের সেমি জেল কালার, অর্থাৎ এখানে আমি লাল কালারটা নিয়েছি। দেখতে পেলেন অনেক বেশি পরিমাণে আমি কালার এখানে ব্যবহার করেছি। লাল টুকটুকে কালার পাওয়ার জন্য অবশ্যই অনেক বেশি পরিমাণে কালার ব্যবহার করতে হবে। অল্প পরিমাণ কালার দিয়ে কিন্তু লাল টুকটুকে কালার কখনোই আসবে না। তো যারা নতুন লাল ক্রিম বানাতে চান তারা কিন্তু ভয়ে কালারটা বেশি মিক্সড করেন না, ভাবেন হয়তো বা কালারটা পাতলা হয়ে যাবে, ক্রিমটা পাতলা হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না। তো যদি আপনি বেশি পরিমাণ কালার ইউজ না করেন তাহলে কিন্তু লাল টকটকে কালার কখনোই পাবেন না। তো দেখুন আমি খুব সুন্দরভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি, আর কালারটা কত বেশি পারফেক্ট এসেছে। এখন আমি কেকের নিচে একটা লাল বর্ডার দিয়ে দিব, তার জন্য পাইপিং ব্যাগের সাহায্যে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে নিলাম। এখন ছোট সাইজের একটা প্লেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এই তো বর্ডারটা দেয়া শেষ। আর এই কেকটি ছিল আমার অর্ডারের, তাই কাস্টমারের দেয়া ডিজাইন অনুযায়ী আমি ডেকোরেশন করব। তো কেকটার মধ্যে গোলাপ ছিল, দেখতেই পাচ্ছেন গোলাপটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বেস দিয়ে দিয়েছি, তারপর দিলাম কলি। এখন আমি এভাবে টেনে টেনে একটু বড় আকৃতির পাপড়ি তৈরি করে নিব, আর একটা পাপড়ির একটু পিছন থেকে আরও একটা পাপড়ি তৈরি করব, তাহলেই কিন্তু গোলাপটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে দেখে বুঝতে হবে, আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা গোলাপ তৈরি করতে পারবেন। তো এই গোলাপটা আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কেকের উপর গোলাপ সেট করতে পারবেন। তো আমি কেচির সাহায্যে সবসময় বসাই কেকের উপরে। আর ক্রিম যদি পারফেক্ট হয় অবশ্যই আপনি যে কোনোভাবে বা যে কোনো ডিজাইনে কেক ডেকোরেশন করতে পারবেন। তো দেখুন আমি কথা বলতে বলতে আরও একটা গোলাপ তৈরি করে নিলাম। তো গোলাপ তৈরির কিন্তু অনেক ধরনের নজেল থাকে, তো আমি আজকে যে নজেলটা ব্যবহার করছি এটার মধ্যে কোনো নাম্বার দেয়া নেই, তাই আমি এই নজেলটার নাম্বারটা বলতে পারলাম না। তো ইচ্ছে করলে কিন্তু এই নজেলটা দিয়েও অনেক ধরনের গোলাপ তৈরি করা যায়। তো এই নজেলটা দিয়েও কিন্তু চেরি ফুল করা যায়, চেরি ফুল করলেও এই নজেলটা দিয়ে খুব সুন্দর হয়। তো আমার গোলাপগুলো তৈরি করা শেষ, আমি নিচে 2টা গোলাপ বসালাম আর উপরে 3টা গোলাপ বসিয়ে দিলাম। আর হচ্ছে এখন কেকের যে 4 সাইডটা আছে ওইখানে আমি গোল্ডেন লিফ দিয়ে দিব। তো এই গোল্ডেন লিফটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে একটু চকচক করবে আর অনেক বেশি সুন্দর হবে। আর যেহেতু কাস্টমার আমাকে ডিজাইনটা দিয়েই দিয়েছিল এভাবে, তো আমি ঠিক এভাবেই
কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলাপের দুই পাশে এবং মাঝখানে একটি নন এডিবল লিফ বা পাতা। এই পাতাগুলো কিন্তু কেকের মধ্যে ব্যবহার করলে কেকটা অনেক বেশি সুন্দর দেখায়, যদিও এগুলো খাওয়া যায় না, বাট সৌন্দর্যের জন্য অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তো দিয়ে দিলাম। আর হচ্ছে আমি মাঝখানে একটু লিখে নিলাম একটা পাইপিং ব্যাগের সাহায্যে চকলেট গানাশ দিয়ে, আর উপর থেকে একটু সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে একটু গর্জিয়াস লাগবে। তো এই তো আমার কেকের ডেকোরেশন করা পুরোপুরি কমপ্লিট। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।